ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে। ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো নানা রকম সমস্যায় দেখিয়ে কেটে যাচ্ছে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি একজনকে কল দিচ্ছি। তো কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কলটা কেটে গিয়ে এরকম একটা লেখা চলে আসলো, যেমনটা আপনারা এখানে দেখতে পেলেন। আপনাদেরও হয়তো ইমোতে কল না গিয়ে এরকম একটা লেখা চলে আসে। তো আপনাদের যদি এরকম কোনো লেখা চলে আসে, তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো দুইটা সেটিংসের মাধ্যমে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, আপনারা সরাসরি তাদের ইমোর প্রোফাইলে চলে আসবেন। তো তাদের ইমোর প্রোফাইলে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনাদেরও কিন্তু ঠিক এইখানে দুইটা অপশন শো করবে। তো এই দুইটা অপশন থেকে আপনারা সবার উপরে যে অপশনটি রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে, তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যেন তাদের ইমোতে গিয়ে এই অপশনটি এখান থেকে চালু করে দেয়। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে 2 নম্বরের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু 3টা অপশন দেওয়া রয়েছে। তো এই 3টা অপশন থেকে যদি আপনাদের একটা নোবডি সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা অবশ্যই সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, আপনারা এভরিওয়ানের অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করে দিয়েছি। আপনারাও ঠিক আমার মতো করে এইখান থেকে একটা এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যেন তাদের ইমোতে গিয়ে এই সেটিংসটা এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দেয়। যদি তারা এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে ফোন যাবে। আর যদি তারা এখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট না করে, তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে ফোন যাবে না। এখন মূলত কথা হচ্ছে এইখান থেকে নোবডি সিলেক্ট করে রাখার ফলে কিন্তু ইমোতে কল যায় না। তাই আপনারা অবশ্যই তাদেরকে বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না, তারা যেন ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, তারা যেন এভরিওয়ানের অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেয়। আর সেই সাথে আপনাদেরও ইমো থেকে এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে, যদি আপনাদের ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি প্রতিনিয়তই পেতে চান, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।